যায় কষে। অর্থাৎ আমার গৌর হরি যদি একদিকে উদিত হয়, তাহলে আকাশের কোটি চন্দ্র যদি একদিকে উদিত হয়, তথাপি আমার গৌর সুন্দরের মতো সুন্দর এই জগতে আর কেহ নাই। হরি বল, হরি বল। তাহলে কে সে? তুই এখনো চিনতে পারলি না? সে যে সচির কোমর গৌরাঙ্গ সুন্দর, মাখির ফুলি। ও সে যে সচির কোমর গৌরাঙ্গ সুন্দর, সচির কোমল মানে সচির পুত্র, সে হচ্ছে সচির কোমল অর্থাৎ আমি সেই সচিল নন্দন গৌর সুন্দরকে দর্শন করি আমার মান কুলমান আমি সব কিছু হারিয়ে ফেলছি। আরো কি বলছি? অলকিত চিত্ত, অর্থাৎ আমার লুকানো যে মনটা, সেই মনটা সে হরণ করে নিয়েছে তার নয়ন পানে তাকাতে। তার সেই নয়নই যখন আমার নয়ন পড়ল, তখন আমার অলকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন বাণী। আবার কি বলছি? সে যে যুবতী সে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারি, যুবতীকে যুবতীকে আমরা সাধারণত বুঝি যখন মেয়েরা বড় হয় তখন তাদেরকে যুবতী বলা হয়, কিন্তু মহাপ্রভু বলেছে এই জগৎ সংসার মাঝে প্রত্যেকটি মানুষের জন্মের পরে প্রত্যেকটি মানুষের শরীরে, সে নারী হোক বা পুরুষই হোক, তার শরীরে আমি একটা যৌবন শক্তি দান করে থাকি। আর সেই যৌবন শক্তিটা সে যদি ধরে রাখতে পারে আর তার বয়স যদি 200 বছর হয়ে যায়, তথাপি সে আমার কাছে, সে নারী হোক বা পুরুষই হোক, সে আমার কাছে যুবতী। তাহলে যুবতীকে যার যৌবন নষ্ট হয় না। দেখবেন আমাদের সমাজে অনেকের বয়স 15 বছর হলেও দেখা যায় তাকে দেখতে মনে হয়েছে 50 বছরের,
মানে দেখলে চেনা যায় না, আবার কেউ কেউ আছে দেখলে মনে হয় তার দেহটা উজ্জ্বল, তাই না? যৌবন যেজন ধরে রাখতে পারবে সে হচ্ছে যুবতী, আর যার যৌবন শক্তি হারিয়ে যাবে সেই বৃদ্ধ। মহাপ্রভু বলেছেন যার যৌবন নষ্ট হয় না সে আমার কাছে যুবতী। এবার নাগরী বলছি যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা চিত। আচ্ছা, তুই কেমন ভাবি আজকে সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছিলি যে তুই মহাপ্রভুকে দর্শন করলি? বলে শোন, আমি যখন সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছিলাম তখন আমি যখন জলের মধ্যে ঢেউ দিচ্ছিলাম তখন আমার কর্ণমূলে একটা ধ্বনি আসলো। সেই ধ্বনিটা কি জানিস? হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। ভক্তবৃন্দ সবাই হরি বল হরি বল, ভক্তবৃন্দ সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল। একবার হরি বল হরি বল। জানিস আমার কর্ণমণি সেদিন হরি নামের ধ্বনি আমি শুনেছিলাম, আর সেই ধ্বনি শুনি আর সেই ধ্বনিটা শুনি আমার বদন্ত ঘুমটা দেওয়া ছিল।